ওয়াসিফ সাহেব, ওসামা সাহেব, এই মুয়াজ বিন নূর, আব্দুল মনসুর, এই 4 জনের বিরুদ্ধে 24 ঘন্টার ভিতর মামলা দায়ের হবে এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। প্রত্যেকের হাতেই কম বেশি ছুরি, দেশীয় অস্ত্র, বড় চাপাতি, লাঠি, বাঁশ ছিল। এবং মাঠ থাকবে ওলামাদের আন্ডারে থাকবে, এটাই সিদ্ধান্ত সরকারের। আমাদের সাথী যারা আমাদের ওলামায়ে হক্কানি যারাই আমাদের এই ঘটনায় যারা শাহাদত বরণ করছেন, এখন কথা হইতেছে আমরা সহিংসতায় যাব না। বাংলাদেশের রাষ্ট্রের একটা আইন আছে, সেই আইনি প্রক্রিয়ায় আমরা যাব। এই 7 গ্রুপের এই দিল্লির ইশারায় যে 4 জন সন্ত্রাসী বাংলাদেশে চলে, এই 4 জনের বিরুদ্ধে 24 ঘন্টার ভিতর মামলা দায়ের করা হবে ইনশাআল্লাহ। 24 আওয়ার্সের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় আছেন, আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, আমরা রাজধানী ঢাকা শহরের এই আমাদের ঢাকা মেডিকেল থেকে এই আলেম সমাজের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে এই 7 গ্রুপের যে শীর্ষ সন্ত্রাস, এই 4 জন এরা কোনো তাবলিগের সাথী হতে পারে না। তাবলিগের সাথী হলে কখনো ইস্তেমার ময়দানে সাধারণ মানুষকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাই? ওয়াসিফ সাহেব, ওসামা সাহেব, এই মুয়াজ বিন নূর, আব্দুল মনসুর, এই 4 জনের বিরুদ্ধে 24 ঘন্টার ভিতর মামলা দায়ের হবে এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। যতক্ষণ অ্যারেস্ট না করবে ততক্ষণ এর দেশ অস্থিতিশীল বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে আজকে 11টার সময় বসার কথা ছিল, বসার আগে তারা হুমকি দিচ্ছে এবং ওদের ব্যাপারে ওরা জোর করবে, এরকম কোনো আগে সিদ্ধান্ত হয় নাই। ওয়াসিফ সাহেবের চিঠিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে ইজতেমা জোর করবে। আসলেই পূর্বে কখনোই সিদ্ধান্ত হয়নি। 7ই নভেম্বর যে বসার হয়েছে, মিটিং হয়েছে সমন্বয়দের সঙ্গে, ওখানে কখনোই হয় নাই তারা জোর করবে। এই হামলা থাকবে ওলামাদের আন্ডারে থাকবে, এটাই সিদ্ধান্ত সরকারের। সরকারের সিদ্ধান্ত এটাই ছিল। জোর করে আমরা এখনো বলছি একটা কথা, সরকারের সিদ্ধান্ত ছিল মাঠ ওলামাদের তত্ত্বাবধানে থাকবে, ওলামাদের তত্ত্বাবধানে থাকবে মাঠ। ওনারা মাঠে ঢুকলো কেন? পূর্ব পরিকল্পিত। রাত 3টার সময় ঢুকবে কেন? ঘুমন্ত অবস্থায় ঢুকবে কেন? ওরা সন্ত্রাসী, এটা তো বোঝা যায়। যে কয়জনের সঙ্গে কথা বলছি, প্রত্যেকের হাতেই কম বেশি ছুরি, দেশীয় অস্ত্র, বড় চাপাতি, লাঠি, বাঁশ ছিল। এবং আমরা এটা স্পষ্ট মনে হচ্ছে এটা ভারতের দালাল রর কাজ। আমার ওদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওনারা বলছে যে আমরা জোর করেছি, ওনারা জোর করতে পারতেছে না, ওরা বলি নাই। কিন্তু ওদের ইমেজ, ওরা জনসমর্থন নেওয়ার জন্য আমাদের ওদের কোনো সিদ্ধান্তই ছিল না ওরা জোর করবে। এবং সরকারি সিদ্ধান্ত হয়ে গেছে যে জোবাই সাহেব, সাদ সাহেব আসবে না। আর আমাদের ওরা বলতেছে জোরের মধ্যে সাদ সাহেবকেও আনবে। ওরা সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, ওরা রয়্যাল এজেন্ট। জি, ওরা চাচ্ছে যে বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করে। আওয়ামী লীগের দালাল। সাদ সাহেব ছাড়া ইজতেমা হতেই পারে না, এটা গলত। তারা স্ট্যাম্পে সই করে আজীবন আপনার সঙ্গে আসি, এটা গলত। কোনো ব্যক্তি আজীবন দিনের পর টিকে থাকবে এমন কোনো কথা নাই। মক্কার ইমাম সাহেব যদি কালকে যে মুক্তাদ হবে না, এর কোনো দলিল আছে? অথচ শীর্ষধারী তার মধ্যে হচ্ছে কি ওয়াসিফ সাহেব, নাসিম সাহেব, এনারা সই করছে আজীবন আপনার সঙ্গে আসি। এটা শরীয়তে কোন হুকুম? এখন এটা কি জায়েজ কিনা জাতির কাছে জানতে চাই আমরা।